কি ব্যাপার ড্রাইভার, রং সাইড থেকে ওঠার সিস্টেম আছে নাকি? আমার প্যাসেঞ্জার নিয়ে চলতে হয় ম্যাডাম, আমি ওসবের মধ্যে নেই। তার মানে উনি তো রং সাইড থেকে উঠলেন। সে আপনারা বুঝুন। এ ভাই, ওনার অসুবিধা থাকলে ওনাকে নামিয়ে দাও, লাইনে তো আরো অনেক লোক আছে। কি করবেন দিদি বলুন? দাঁড়ান, আমি নেমে যাচ্ছি। চলো। ম্যাডাম, ওদের সাথে মুখ লাগিয়ে কোনো লাভ নেই, এখন তো ওদেরই রাজ। তাই বলে প্রতিবাদ করবেন না? এই তো করলেন, কি হলো? উল্টে আপনাকে এখন পরের অটোর জন্য লাইনে দাঁড়াতে হবে। মে আই কাম ইন স্যার? আরে বাদশাহ যে, এসো বসো। থ্যাংক ইউ স্যার। তা বলো কেমন আছো, তোর বাবা মা কেমন আছেন? বাবা মা ভালো আছেন স্যার। তা পুরনো কলেজে কি মনে করে, নতুন কাউকে ভর্তি করার ব্যাপার আছে নাকি? না স্যার, আসলে আমি একটু ওই সঞ্জীবের সম্পর্কে কিছু কথা বলতে চাই। সঞ্জীব? হ্যাঁ স্যার, সঞ্জীব। আপনি তো জানেন স্যার যে ওর বাবা মা ওর পুরো ভবিষ্যতের ব্যাপারটাই আমার উপর ছেড়ে দিয়েছে। তাই বলছিলাম যে আপনি যদি স্পেশালি ওর প্রতি কেয়ার নেন তো ভালো হয়। ভালোই হলো প্রসঙ্গটা যখন তুমি তুললে। আমিও কয়েকদিন ধরে ভাবছি তোমাকে ডেকে ওর সম্বন্ধে কয়েকটা কথা বলি। সঞ্জীব প্রায় কলেজ কামাই করে, ক্লাসে আসে না। তুমি যখন বললে আমি ওর ব্যাপারটা বিশেষভাবে দেখছি, অন্যান্য প্রফেসরদেরও ওর ব্যাপারে বলে দিচ্ছি। ধন্যবাদ স্যার, আজ আমি তাহলে উঠি। মানুষের প্রতি উপকারের ব্যাপারটা এখনো বজায় রেখে তো দেখছি। পুরনো অভ্যেস তো, তাই পাল্টাতে পারছি না। চলি স্যার। সরি, আমি খেয়াল করিনি। খেয়াল করেননি? না মেয়েদের সঙ্গে অসভ্যতা করাটা আপনাদের ধর্ম? না মানে প্লিজ, আমি ভদ্রলোকের মেয়ে। আচ্ছা ভাই, এক্ষুনি সবুজ স্কার্ট পরে একটি মেয়ে গেল, তার সঙ্গে দেখা করা যাবে? আসলে ওদের ক্লাস শুরু হয়ে গেছে তো, এখন আর ওর সঙ্গে দেখা করা যাবে না। জানতাম জানতাম মামা, তুমি ওই সঞ্জীবকে ঝাড়বে বলে এখানে এসছো। এ কি রে, তোর হাতে লেডিস ব্যাগ কেন? আমাদের একটু অপেক্ষা করতে হবে বাইরে। কেন? প্রথমত সঞ্জীবের সঙ্গে দেখা করবো, আর তাছাড়া একজন ভদ্রলোকের মেয়েকে এটা ফেরত দিতে হবে। না কিন্তু আরে চল না। না, তুই শোন, মানে ওই তো সঞ্জীব আসছে। ওই তো আবার এই সঞ্জীব। এই, হাট, এটা কলেজ। আরে বাচ্চাটা, তুমি এখানে? দেখতে এলাম যে ঠিক মতন ক্লাস করছিস কিনা। একটা কাজ কর, ওই মেয়েটাকে ডাক। কোন মেয়েটাকে? এই শোন না, ওই মেয়েটাকে দুজনকে একসঙ্গে ডাক না, আমিও আছি তো। যা। এই! কি কি কি? সবসময় চাংড়ামি করবি না। আরে, কি? আর ওই মেয়েটা, ওই যে সবুজ রঙের লং স্কার্ট পরা মেয়েটা। ও তো তিতলি। কি হয়েছে? পরে বলছি, আগে ডাক না। আচ্ছা, এই তিতলি, এদিকে শোন। কি ব্যাপার? ওই না মানে আসলে ওই প্লিজ শাট আপ। ইউ শাট আপ। সকাল থেকে আপনি আমাকে অপমান করে যাচ্ছেন। আপনি কি ভেবেছেন যে আপনার মতন একটা বড় লোকের মেয়ের সঙ্গে আলাপ করার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি? আগে না, আপনাকে আপনার এই পার্সটাকে ফেরত দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। রাখুন, বড় লোকের বেটি। এই বাবা!
শিট। সর। বাচ্চা কি কি হলোটা কি? বাচ্চাদা ওই গুন্ডাগুলো এসেছিল। হ্যাঁ তাই তো দেখছি। আচ্ছা ওরা আপনাকে মারতে এসেছিল কেন? কি আশ্চর্য, আমি ওদের চিনি না। আর তাছাড়া ওরা আমাকে নয়, আপনাকে মারতে এসছে। আমাকে? হ্যাঁ, বস্তিতে তো ওদের সঙ্গে আপনারই ঝামেলা হয়েছে। কেন উল্টো পাল্টা কথা বলছেন ম্যাডাম? নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার অভ্যেসটা ছাড়ুন তো। নিজের দোষ মানে? দেখো আকাশ থেকে পড়বেন না ম্যাডাম, আমার সব জানা আছে। নিশ্চয়ই কোনো সাধারণ ছেলের সঙ্গে প্রেম করে তাকে ধোকা দিয়ে বাপের দেখা বড়লোক ছেলের সঙ্গে বিয়ে করছেন, ব্যাস সে রেগে গিয়ে আপনাকে মারার জন্য এদেরকে পাঠিয়েছে। আপনারা পারেন। আচ্ছা, অভদ্র লোক তো আপনি। মুখ সামলে কথা বলবেন ম্যাডাম। মেয়েদের দেখলে তোরা বলে যাবি। শুনুন, এখনো ভালো ভালো সময় আছে, জান গিয়ে ছেলেটার কাছে গিয়ে ক্ষমা চাইনি, তাহলে আবার ওই ছেলেটা এদেরকে পাঠাবে আপনাকে মারার জন্য, তখন কিন্তু আপনার এই সুন্দর মুখখানার জিওগ্রাফি পাল্টে যাবে। চল বেলা। সে কি, এই খবর তুমি কি করে জানলে? সন্ধেবেলা আকাশে চাঁদ উঠলে বা সকালবেলা আকাশে সূর্য উঠলে পাবলিককে জানানোর জন্য সাংবাদিকদের কি কাগজে লিখতে হয় স্যার? আকাশে চাঁদ বা সূর্য উঠলেই তো জানা যায়। না মানে এই কাজ করলো কে? তা জানি না, তবে ওরা যে তিতলি ম্যাডামকে মারার জন্য আবার অ্যাটাক করবে সেটা হলফ করে বলতে পারি। আমি কি থানায় একবার খবর দেব স্যার? না না, থানার কি দরকার? পুলিশ আবার এসব জেনে খুব জলঘোলা করবে। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এতে এত টেনশনের কিছু নেই। টেনশন নেই মানে? বাচ্চাদা তুমি মিথ্যে ভয় পাচ্ছ। এই কদিন আমি কলেজ যাইনি ঠিকই, কিন্তু তা বলে পড়াশোনা থামাইনি। তুমি দেখে নিও, এবছর আমি ফার্স্ট ডিভিশন পাবোই। হ্যাঁ, দয়া করে পড়াশোনা কর, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে মৌলির সঙ্গে তোর বিয়ে দেবো। বাচ্চাদা রিয়েলি ইউ আর সো গ্রেট। গ্রেট। বাচ্চাদা কি হয়েছে কি? গুড নিউজ আছে, কি গুড নিউজ? আমার চাকরিটা হয়ে গেছে। কিরে বেটা? দেখ, এই বাচ্চা, ওকে কিন্তু খাওয়াতে হবে বলে দিচ্ছি। দাঁড়া 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 বাবা, প্রথম মাসের মাইনেটা পেয়ে নি। কতদিন ওয়েট করতে পারবো? না না আরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওর হয়ে আজকে তোদেরকে আমি খাওয়াবো, পরে ওর কাছ থেকে মাল্লু নিয়ে নেবো। বাচ্চাদা বাবা বাবা, কি রে, বাবা 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 বাবা, কি হচ্ছে কি? কত টাকা চাই? মানে 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 এর আগে যতবার তোর আমার প্রতি আদর বেড়েছে ততবার আমার পকেটের অবস্থা খুব খারাপ হয়েছে। কত চাই? কত? 500 টাকা। কিন্তু এভাবে আর কতদিন চলবে বাচ্চা? তোর জন্য আমার মাঝে মাঝে সত্যি খুব চিন্তা হয়। হ্যাঁ বাবা, এবার একটু নিজের দিকে তাকা। ভবিষ্যতে আদর, ওই ভবিষ্যৎ নিয়ে আমার ভাবতে ইচ্ছে করে না। তা বললে কি চলে বাবা? আজ না হয় আমরা আছি, কিন্তু সারা জীবন তো আমরা থাকবো না। পৃথিবীর নিয়ম অনুসারে একদিন না একদিন আমাদের তো চোখ বুঝতেই হবে। সেদিন তোর কি হবে তুই একবার ভেবে দেখেছিস? দেখো বাবা, আচ্ছা বলেছো, ভবিষ্যতে কখনো এই কথা উচ্চারণ করবে না। বাবা তো ঠিক কথাই বলছেন বাবা। না বাবা, ঠিক কথা বলছেন না। তোমরা জানো না যে তোমাদের ছেড়ে আমি বাঁচবো না। ওই জমদূত যদি তোমাদের নিতে আসে না, আমি তাহলে তার সঙ্গে মারামারি করব। আমি বলবো যে আমার মতো জোয়ানকে নিয়ে যেতে হয়, নিয়ে যাও না, কিন্তু এই বুড়ো বুড়িটাকে ছেড়ে দাও। তোমরা জানো না যে তোমরা ছাড়া আমার কেউ নেই। ব্যাস 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 ব্যাস, অমনি মায়ের আঁচলে মুখ লুকিয়ে কান্নাকাটি শুরু হয়ে গেল। হ্যাঁ, বাজে কথা যত। এই নে 500 টাকা। না লাগবে না, তোমাদের টাকা নিলে আবার তোমরা আবার সব আজে বাজে কথা বলতে শুরু করবে। ও বাবুর রাগ হয়েছে দেখছি, নে ধর। ও বাবা, টাকাটা দিয়ে তুই কি করবি? ওই তো মদনের একটা ভালো চাকরি হয়েছে, তাই আজ সবাইকে খাওয়াতে হবে। ও এই নে 500 টাকা ধর। এই, থাক থাক, শোন বাবা, থাক থাক, শোন, রাত করবি না, তাড়াতাড়ি বাড়িতে ফিরবি। হ্যাঁ, আয় আয়। পাগল ছেলে।
হ্যাঁ পাগলই বটে